হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে বাড়িতে রান্না করা হবে ইলিশ মাছ। তার জন্য আমার শাশুড়ি মা এখানে মশলাগুলো বেটে নিচ্ছে। প্রথমে তো জিরাটা বেটে নিয়েছিল, তারপর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে এখানে। এদিকে কাঁচা লঙ্কাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে সরিষা আর তার সঙ্গে পোস্ত। সরিষা আর পোস্তটাও এখন একসঙ্গে বেটে নেবে ভালো করে। তো আমার শাশুড়ি মা এদিকে বাটতে শুরু করে দিল। সরিষা আর পোস্ত মিক্সড করে রান্না হবে ইলিশ মাছ। এইদিকে একটা সবজির তরকারি রান্না করেছিলাম, পেঁপের তরকারি। এদিকে আমি প্রায় তেলে দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু কষে নিচ্ছি পেঁপেগুলো। আর এদিকে আমার বরমশাই তো ভিডিও করে দিচ্ছিল, দেখো ক্যামেরাটা কীভাবে করছে কী বলবো। তো যাই হোক, এদিকে আমি চলো রান্নাটা করে নিই। আর এদিকে আমার শাশুড়ি মা এখন ইলিশ মাছটা রান্না করতে দিবে। তো কিভাবে দিবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছে, আর মাছের পিসগুলো দেখো। আর ইলিশ মাছটা বড় সাইজের ছিল, ডিমও ছিল মাছটার ভিতরে। মাছের পিসগুলো দেখো বেশ বড় বড় সাইজের। এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিল, যেগুলো বাটা হয়েছিল। সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে সব দিয়ে দিয়ে এখানে হলুদ, লবণ, তেল দিয়ে দিল। তো এখন মেখে নিচ্ছে ভালো করে। মেখে নিয়ে এইভাবেই কিন্তু মেখে নিয়ে মাছটা রান্না করতে হবে, আর সামান্য জল দিতে হবে। এদিকে জলটা দেওয়া হয়ে গেছিলো, সেটা আমি দেখাতে পারিনি। তারপরে একটু উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইদিকে তো ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বেশ দারুণ লাগছে আর অনেক সেন্ট বেরিয়েছে। এদিকে ফারান এসেছিল আমাদের বাড়িতে, আমার বিয়ের অ্যালবাম এসেছে, ফটো অ্যালবাম। তো দেখেনি, তার জন্য এসেছে। এদিকে দেখো আমার বরের দিকে কী করছে। ফারান বলছে যে এভাবে কফি বা চা খাবো। তো চলো আজকে জন্য টাটা।